দ্বিতীয় পর্যায়ক্রমে যে পরীক্ষাটা আসছে আগস্ট মাসে, তার জন্য আমি ক্লাস 8-এর চতুর্থ অধ্যায় থেকে কিছু প্রশ্নপত্র করেছি। এগুলো তোমাদের পরীক্ষার কাজে আসবে, তোমরা এগুলোকে দেখো। প্রথমে দেখো, টিকমার্ক আছে, একের দাগের আমি 5টা প্রশ্ন চয়েস করেছি। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? আমরা এটার উত্তর পাবো ওয়ারেন, কর্নওয়ালিস আর ডালহৌসি, তিনজন আছে, তার মধ্যে উত্তর হবে কর্নওয়ালিস। এইভাবে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসোরা, কলকাতা এবং বোম্বাই। তাহলে উত্তর হবে রিসোরা। ভারতের টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়েছিল কবে? না, তোমরা দেখবে এটা আছে 1851 খ্রিস্টাব্দে। বঙ্গদেশের কৃষক এই প্রবন্ধটি লিখেছিলেন কে? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার আমি দুয়ের দাগের কিছু শূন্যস্থান পূরণ, যেটা বইয়েতে আছে, বই থেকে আমি তুলে নিয়েছি, সেটা তোমরা করতে পারবে। প্রথমেই আছে দেখো, কৃষি সংকটের ফলে কোম্পানি ড্যাশ ও ড্যাশ রপ্তানিতে ভাটা পড়েছিল। এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমরা বইয়েতে লক্ষ্য করলে পারবে যে এখানে আছে, কৃষি সংকটের ফলে কোম্পানি রেশম ও কার্পাস রপ্তানিতে ভাটা পড়েছিল। তো এখানে শূন্যস্থানে বসবে রেশম এবং কার্পাস, এই শূন্যস্থানে বসবে রেশম এবং কার্পাস। দ্বিতীয়টা আছে দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের ড্যাশে পরিণত করে। তোমার পেজে আছে প্রজায় পরিণত করে। গয়েতে আছে দেখো, উপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ ছিল ড্যাশ বর্তমান। বইতে আছে দেখো, দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্তমান। পরেরটা আছে 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম কাপড় তৈরির কারখানা চালু হয় কোথায়? শূন্যস্থানে আছে দেখো, বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় 1853 খ্রিস্টাব্দে। ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসক ড্যাশ করত। দেখো এখানে দেয়া আছে, ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত।